ভাই, এই যে বেগম রোকেয়া দিবস আমরা পালন করি, বেগম রোকেয়া রোকেয়া পদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। এই বেগম রোকেয়া যিনি, তার হিস্টোরি কিছু জানেন আপনারা? আমি হয়তো মনে করি যে আপনারা অনেকেই জানেন, আমার থেকে গভীরে জানেন। কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথা বলতে পারি, বা একটা না, অনেক কথাই বলতে পারি। এই যে আমাদের বেগম রোকেয়া, তাকে তার বাবা বা ভাই অনেক কষ্ট করে তিল তিল করে একটু একটু সঞ্চয় করে তাকে পড়াইছে। সে পড়ছে, সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সে ভালো শিক্ষা অর্জন করছে। হয়তো ওই সময়ে যারা ছিল, বেগম রোকেয়ার সময় আমার জন্ম হয় নাই, আমি জন্ম নেইনি, হয়তো আমার বাপদাদার ও অনেক বাপদাদার আমলে, আমার বাপের আমলটাও এখন চলতেছে, আমার বাপ বেঁচে আছে আলহামদুলিল্লাহ, হয়তো আমার দাদার আমলের লোক বেগম রোকেয়া, বা তারও পূর্বের হতে পারে বেগম রোকেয়া। তো এই বেগম রোকেয়ারে আপনার তার বাবা বা ভাইতে কষ্ট করে পড়াইছে, পড়াইয়া গ্রাজুয়েশন কমপ্লিট করছে, বা যতটুক পড়ানোর তারা পড়ছে বা সে পড়ছে, সে শিক্ষা অর্জন করছে। দেন একটা টাইমে তার ফ্যামিলি তাকে বিয়ে দিল, কোনো না কোনো পুরুষের হাতে পাত্রস্থ করলো তাকে, সে হ্যাপিলি সংসার করলো। সো আমার ওয়াইফ, বা আপনার ওয়াইফ, আপনাদের যাদের ওয়াইফ আছে, হঠাৎ কখনো কোনো একটা ইচ্ছা পোষণ করলো, এখন ওয়াইফ তার কথা মানবেই। হাজব্যান্ড যদি ভালো হাজব্যান্ড হয় তাহলে অবশ্যই স্ত্রীর কথা মানবে। তো এই বেগম রোকেয়ার তার হাজব্যান্ডের কাছে দাবি তুললো যে, আমি যতটুক জানছি, ইতিহাস থেকে আমি যতটুক পড়ছি বা জানছি, দাবি তুললো যে আমি একটা স্কুল করতে চাই, বা আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। দেন সেই অনুরূপ আপনার যাইয়া বেগম রোকেয়ার হাজব্যান্ড ব্যবস্থা করলো, তার ওয়াইফ চাইছে একটা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য, তো সে শিক্ষা প্রতিষ্ঠান করে দিল। আলহামদুলিল্লাহ, সে শিক্ষা প্রতিষ্ঠানটা করে দিল, তার ওয়াইফের চাওয়াটা পূরণ করলো। এটা প্রত্যেকটা স্বামীরই থাকে। তো দেখেন বেগম রোকেয়া কত বড় অকৃতজ্ঞ একটা মানুষ। আমরা বেগম রোকেয়ারে কি না ভাবি, কত না উপরে রাখি, কত না ভালোবাসি তাকে, তার নামের উপরে কত করি। তাই বেগম রোকেয়া যখন সে স্কুলটাকে সম্পূর্ণ করলো, স্কুলটা সম্পূর্ণ করার পর বেগম রোকেয়া ওই স্কুলের দেওয়ালেই লিখে দিছিল যে নারীর জীবনে প্রথম বাধা পুরুষ। দেখেন বেগম রোকেয়া এই স্কুলটা প্রতিষ্ঠা করবার যে তার স্বামীর কাছে হাত পাচ্ছে, তার জীবনে শিক্ষা নিছে আপনার তার বাপের টাকায় বা তার ভাইয়ের টাকায়। বুঝতাম বেগম রোকেয়া যদি নিজের টাকায় শিক্ষা নিত, নিজের টাকায় স্কুল করতো, তাহলে বেগম রোকেয়ার এই কথাটা মানা মানা যাইতো, যে তাকে পুরুষ মানুষ বাধা দিছে, তার বাবা পড়ায় নাই, সে কষ্ট করে পড়ছে, তার ভাইতে পড়ায় নাই, সে কষ্ট করে পড়ছে, তার হাজব্যান্ড তাকে হেল্প করে নাই, সে একটা স্কুল নিজের মতন করে করছে। তো ভাই, নারী মানুষ দেখেন আপনার পুরুষের ঘাড়ের উপরে ভর করে সব কিছু করে, কিন্তু জীবনের শেষ প্রান্তে যেয়ে বা শেষ সময় যেয়ে কিন্তু ভাই নারী মানুষ তার স্বার্থ হাসিল হয়ে যাওয়ার পর কিন্তু ভাই পুরুষরাই দোষ দেয় ভাই। তা আসলে আমি নারীদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা বেগম রোকেয়ার ওখান থেকে পজিটিভ শিক্ষা নাও, নেগেটিভ শিক্ষা নিও না। বেগম রোকেয়া যাই করছে পুরুষেরই সেই করছে, পুরুষ তাকে করতে দিছে বলেই করতে পারছে। যদি তাকে করতে না দিত তাহলে সে কখনোই করতে পারতো না। পুরুষ কখনো নারীর প্রথম বাধা না, পুরুষ নারীকে প্রত্যেকটা জিনিস তৈরি করে দেওয়ার প্রথম কারিগর। তা আমি আসলে এই কথাগুলো নারীকে হার্ট করার জন্য না, আমি বাস্তবটা তুলে ধরলাম, আমার যতটুকু মনে হলো এটুকুই। ধন্যবাদ সবাইকে।